শপথ নেওয়ার সময় অঝরে কাঁদলেন জামায়াতের নবনির্বাচিত আমির শফিকুর রহমান। এরপর থেকেই কান্নার এই দৃশ্যটি নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে। জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে দলের সহকারী সেক্রেটারি ও জামায়াতের অভ্যন্তর নির্বাচনের প্রধান কমিশনার এটিএম মাছুম তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়ার সময় অঝরে কাঁদেন জামায়াতের এই আমির। শপথ বাক্য পাঠের আগে এটিএম মাসুম জানান, এবারের আমির নির্বাচনে 1,16,792 জন নারী ও পুরুষ ভোট দিয়েছেন। আজ ও আগামীকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে সন্ধ্যায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন। শপথ নিয়ে জামায়াত আমির বলেন, আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না। এই মজলুম সংগঠনটিতে দীর্ঘ সময় ধরে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের হাতে যে মানুষ তৈরি হয়েছে তাদের মধ্যে আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন, দক্ষ ও অভিজ্ঞ সহকর্মী রয়েছেন। তারপরেও আমি জানি না কেন সম্মানিত সদস্যবৃন্দ কেন আমাকেই তাদের এই আমানতের ভার দিয়েছেন। আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না। শফিকুর রহমান বলেন, জেলখানা ছিল আমাদের প্রথম বাসস্থান। বারবার আমাদের আটকে রাখা হয়েছে। আমাদের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ ছিল না। অভিযোগ একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম, কিন্তু সেই প্রতিবাদটাও আমরা স্বস্তির সঙ্গে করতে পারতাম না। আমাদের ওপর নানা অপশাসন, কালো আইন ও হুকুম চাপিয়ে দেওয়া হয়েছিল।